আনার যে মারা গেছে, আনার কিভাবে মারা গেছে, আনার লাশটা কোথায়? শাহিন নাকি তার 30 বছরের ফ্রেন্ডশিপ, তারপর বলতেছে হানি ট্র্যাপ। আপনি এই যে ওনার বাসায় নাকি যে তারা পার্টি করে, ওই যে এই শাহিন সাহেবের যে বাংলো বাড়ি, তো এগুলা কি হাস্যকর না? আমরা কি বোকা? লাইক আমরা কি কিছু বুঝি না? আমরা কি ললিপপ খাই ভাই? তাহলে আওয়ামী লীগ কেন বারবার আনারের মতো স্মাগলার, নারায়ণগঞ্জের গডফাদার এবং চট্টগ্রামের ইয়াবা সম্রাট মোদীকে বারবার নমিনেশন দিচ্ছে? ভারতে এই পর্যন্ত যত এমপিরা গেছে বা টাকা পয়সা গেছে, সেগুলো একটাও কিন্তু আসে নাই। পিকে হালদারের টাকাও আসে নাই, ওসিপের টাকাও কিন্তু আর ফেরত আসে নাই। আমাদের দেশ থেকে শুধু টাকা ভারতে যাচ্ছে এবং সেগুলো আর আসতেছে না, লাশও আসতেছে না। আনার যে মারা গেছে, এই যে রবি ভাই যে বললেন আনার যে মারা গেছে, আনার কিভাবে মারা গেছে, আনার লাশটা কোথায়? ডিএনএ টেস্ট কোথায়? ডেথ সার্টিফিকেটটা কোথায়? এখন দেখলাম আমাদের ডিবির হারুন সাহেব আগামী বলে দিচ্ছে যে ডিএনএ টেস্ট এই লাশ আনোয়ারেরই হবে। আরেকটা গুঞ্জন শোনা যায় যে আনোয়ারকে সম্প্রতি সম্ভবত গুম করে রাখা হয়েছে। কোনটা সত্যি ধরবো? ভাই আমাকে একটু সময় দেবেন প্লিজ, আমি দুইটা বিষয় কথা বলবো। আমি যে সালাউদ্দিন ভাইয়াকে বলবো যে সালাউদ্দিন ভাই, আপনি যে তারেক জিয়াকে নিয়ে আসেন, আপনার এই যে এমপি যে মারা গেল, সে ডাক্তারের জন্য যে গেল ইন্ডিয়াতে, গোপাল বিশ্বাস না কি নাম তার, তো তাকে কেন আনতেছে না? ডিবি হারুন যে এতগুলা প্রেস ব্রিফিং করলো, শুধু বললো যে বাংলাদেশি 6 জন মারলো, মানে সবকিছু বাংলাদেশের বললো। যখন ইন্ডিয়ান নিউজে বললো যে সে সোনা চোরা কারবারিং এর সাথে ছিল, স্মাগলিং এ ছিল, তারপরে বাংলাদেশের নিউজ প্রিন্ট মিডিয়াতে বলা শুরু করলো। তো এগুলাতে কি কিছু বুঝতে পারে না আমাদের বাংলাদেশের হারুন সাহেব, তারপর মন্ত্রীরা যেই গুলা বলতেছে যে ইন্ডিয়া কোনো এটার ভিতরে হাত নাই, শুধু বাংলাদেশি ছেলেরাই করলো। আর শাহিন যে তাকে মারলো, শাহিন নাকি তার 30 বছরের ফ্রেন্ডশিপ, তারপর বলতেছে হানি ট্র্যাপ। আপনি এই যে ওনার বাসায় নাকি যে তারা পার্টি করে, ওই যে এই শাহিন সাহেবের যে বাংলো বাড়ি, তো এগুলা কি হাস্যকর না? আমরা কি বোকা? লাইক আমরা কি কিছু বুঝি না? আমরা কি ললিপপ খাই ভাই? আর আপনি একটু একটু বুঝে শুনে কথা বলেন। আপনি বলে একজন লয়ার, মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আপনি কোন কোন টাইপের লয়ার। আমি তো মনে হয় এই যে ইউএসএ থাকি, আমি ইউএসএ থেকে যে ল জানি, আপনি তো ওই সব ব্যাপারে ল কিছুই তো জানেন না। আপনি কিসের আইনজীবী? আই ডোন্ট নো। জি, আমি আক্রমণ করতে চাচ্ছি না, আমি জাস্ট ওনাকে একটু মনে করাই দিচ্ছি। আর আমার এই যে কি জানি ওনার নাম, ফারুক কি চৌধুরী, মিলন সাহেব, তাসলিমা আপা তাজ, তো একটা জিনিস আপনি অ্যাড করতে পারলেন না। শেখ মুজিবুর সাহেব যখন ওই যে ভাষা আন্দোলনে গেছে, তখন তো ভাষা আন্দোলন সে করে নাই, সে তো জেলে ছিল, তারপরে জেল থেকে বের হয়ে চলে গেল বাড়িতে। তখন তো আর আপনারা বানায় দিলেন, কিছু কিছু আওয়ামী লীগরা বলতেছে শেখ মুজিবুর নাকি ভাষা আন্দোলনের ভিতরে ছিল। আর একটা কথা হলো, শেখ মুজিবুর যে 13 বছর নাকি সে শুধু জেলই খাটলো জনতার জন্য, সে কি কি টাইপের যে জেল খাটলো সেই ইতিহাস তো আমরা জানি। একবার গেল সে সংসদে স্পিকারের মাইরা বাংলাদেশ চলে গেল জেলে, তারপরে টাকা। ধন্যবাদ প্রিয় সঞ্চালক এনামুল হক মনির ভাই। আমাকে কি শোনা যাচ্ছে মনির ভাই? জি, শুনতে পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি, বলেন। ওকে, ধন্যবাদ মনির ভাই। আপনার প্যানেলের সকল সম্মানিত অতিথিবৃন্দকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এনামুল হক মনির ভাই, আপনার মাধ্যমে আপনার সকল অতিথিবৃন্দের কাছে আমি একটু প্রশ্ন বা জানতে চাই, আনারুল আজিম আসলে কি মারা গেছে না গুম হয়েছে? আর যদি উনি মারাই গিয়ে থাকে, তাহলে তার লাশটা কোথায়? তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা আছি, তার লাশটা কেন পাচ্ছি না? আর কলকাতাটা সেফটি ট্যাঙ্কে উনার কিছু দেহাংশ পাওয়া গেছে, আসলে কি তার আনার আজিমের লাশ? এটা জানতে চাই। আর রবি ভাই, তাসলিমা তাজাপা, আপনাদের কাছে আমি জানতে চাই যে জিয়া পরিবার ধ্বংসের যে বর্তমান সরকার নীল নকশা এঁকেছে, ঠিক আছে, এই পরিবারকে রক্ষা করার জন্য আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করতেছেন? তা উনার তো সকল মনের আশা পূর্ণ করে ফেলছে শেখ হাসিনা, এখন শুধু তারেক রহমান টার্গেটে আছে, পরিণত করে রেখেছেন। এই জিয়া পরিবারকে রক্ষা করার জন্য আপনারা কি কি পরিকল্পনা হাতে নিয়েছেন? আর তার মাঝে আমি সালাউদ্দিন ভাইয়ের কাছে একটু 1 মিনিট জানতে চাই।
আমি মনে করি জাতীয় নেতা সকলকে সম্মান করা উচিত। যখন তাসলিমা তাজাপা ঠিক আছে প্রেসিডেন্ট জিয়া রহমানের বক্তব্য দিল, আপনি যেভাবে ইন্টারাপ্ট করছেন, যেভাবে কথা বলছেন, এটা আমি খুবই কষ্ট পাইছি। এটা এভাবে ঠিক হয়েছে না সালাউদ্দিন। আমি মনে করি সকল জাতীয় নেতাকে সম্মান করা উচিত। সালাউদ্দিন ভাই, আপনাদের সরকার, আপনাদের তো অনেক পাওয়ার আছে, ঠিক আছে, আপনার তারেক রহমানকে দেশে এনে শাস্তি বাস্তবায়ন করতে চান, তাহলে আপনারা আপনাদের শেখ মুজিবুর রহমান সাহেবের মেজর ডালিমকে কেন আনতে পারেন না? এনে কেন শাস্তি বাস্তবায়ন করতে পারেন না? আমি আপনাদের কাছে এই প্রশ্ন রেখে গেলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ধন্যবাদ আপনাকে। আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। জি, আমি রবি স্যার এবং তাজ আপার কাছে প্রশ্নটা রাখতে চাই। সেটা হলো আপনার এসকে সিনহা দিয়ে বাংলাদেশের সরকার অনেক কিছু কাজ করে নেওয়ার পরে কৌশল করে বিদেশে পাঠাইতে তার নামে মামলা দিয়ে রায় দিল। এবং এবং আরেকটা বিষয়, সেটা হলো কিছু কিছু লোককে যখন অন্যায় করে নেওয়ার পরে সরকার তাদেরকে বিদেশে পাঠাই দেয়। কিন্তু আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, সেটা হলো আনারকে যে হত্যা করা হলো, তো আনার এটা কি সরকারের কোনো পরিকল্পনা কিনা, এটা যে যাতে নতুন আর একটা কোনো ইস্যু তৈরি করে বিএনপি জামাতকে দমনীয় রাখানোর জন্য এটা সরকারের নতুন করে কৌশল, নতুন করে চক্রানো হতে পারে কিনা, আমি বিষয়টা জানতে চেয়েছিলাম তাজাপার কাছে বা রবি স্যারের কাছে। ধন্যবাদ ভাই। ধন্যবাদ, ধন্যবাদ। আজহারুল ইসলাম, জনাব আজহারুল ইসলাম, জি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সঞ্চালক আমাকে সুপ্র দেওয়ার জন্য, আমাদের আলোচক যারা আছেন শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রথম প্রশ্ন রবি সাহেবের কাছে, সাহসী নেতা রবি সাহেবের কাছে আমার প্রশ্ন, ইতিমধ্যে যেটা বললেন যে যেটা 26 বিষয়ে কথা বলা যায় না, আমরা জানি, আমরা সবাই জানি যে যিনি 3 বারের প্রধানমন্ত্রী, আর মামলা কেবল শুরু হয়েছিল মানে ব্যক্তিগত ভাবে তাকে একটা সেবামূলক প্রতিষ্ঠান করার জন্য দিয়েছিল। তখন কিন্তু ওই মিলন সাহেবের দল থেকে শুনেছি যে এতিমের টাকা মেরে খেয়ে, তো সেটা কি সব ছিল না? তো সেই জন্য কি হয়েছে, আইন রক্ষা করেন না, এটাই। আর মিলন সাহেবের কাছে প্রশ্ন যে আজকে ভারতবাসীকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি একটা আমি 10ম শ্রেণীতে থাকা অবস্থায় যুদ্ধ দিয়েছিলাম। বাংলাদেশ ইতিহাস লিখতে হয়, সেটা যদি মিথ্যাচারী না হয় তাহলে বঙ্গবন্ধু বাঁচতে হবে, থাকতে হবে, সেটা ইতিহাস হবে না। নিশ্চয়ই মিলন সাহেব অবগত আছেন যে জিয়াউর রহমান নাই, তাদের তারপরে শীর্ষ নেতা কাছের নেতা সেই আপনার সাউন্ডটা একটু প্রবলেম হচ্ছে জনাব আজহারুল ইসলাম, সাউন্ডটা একটু ডিস্টার্ব হচ্ছে, কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। খন্দকার মুস্তাক সাহেব, তিনি বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। একটা প্রেক্ষাপটে জিয়াউর রহমানকে ক্ষমতায় আনা হয়েছে। আর এই যে খন্দকার সাহেবের কথা না বলে আপনারা শুধু জিয়াউর রহমান দিকে অঙ্গুল নির্দেশ করেন। এই জিয়াউর রহমান সেই জিয়াউর রহমান যিনি ভারতের যে এই আধিপত্য সেটাকে লাঘব করার জন্য সার গঠন করেছিলেন, সেটাকে আপনারা নিষ্ক্রিয় করে দিচ্ছেন, যার জন্য আজকে ভারতের সংসদ ভবনে, নতুন সংসদ ভবনে আজকে ওই অখণ্ড ভারতের চিত্র, বাংলাদেশ পাকিস্তান সহ অখণ্ড ভারত চিত্র আজকে ওখানে টানিয়ে দেওয়া হয়েছে। আজকে সেই জিয়াউর রহমান যিনি এই মুসলিম বিশ্বের তিনি স্বীকৃতি নিয়েছিলেন, তার আগে মুসলিম বিশ্ব বাংলাদেশে স্বীকৃতি দেয় নাই, জিয়াউর রহমান সব স্বীকৃতি দিয়েছিল। এই জিয়াউর রহমান যিনি ইরাক ইরান যুদ্ধে থামানোর জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এবং আমাদের আরেকজন দর্শক এখন সংক্ষিপ্ত করতে হবে, একটু প্রশ্নের মধ্যে থাকেন। ধন্যবাদ আপনাকে। আলোচনা করার জন্য আমাদের আলোচকরা আছেন হোসেন মনির, আনমিউট করে প্রশ্ন করেন জনাব হোসেন মনির। জি ধন্যবাদ মনির ভাই এবং সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। জি, আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ নিজেকে মুক্তিযুদ্ধ চেতনাধারী
এবং দেশপ্রেমিক মনে করে, তাহলে আওয়ামী লীগ কেন বারবার আনারের মতো স্মাগলার, নারায়ণগঞ্জের গডফাদার এবং চট্টগ্রামের ইয়াবা সম্রাট মোদীকে বারবার নমিনেশন দিচ্ছে?